ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন? ইরানের সরকারি মিডিয়া দাবি করছে ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহত হয়েছেন। তাহলে সত্যিই কি নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে? আর যদি সত্যিই তিনি মারা গিয়ে থাকেন, তাহলে ইসরায়েল কি তার নকল এআই জেনারেটেড ভিডিও বানিয়ে নিজেদের সেনাবাহিনীর মনোবলকে ধরে রাখার চেষ্টা করছে, নাকি সোশ্যাল মিডিয়ার যুদ্ধকালীন প্রপাগান্ডায় এটা একটা বড় সড় ষড়যন্ত্র? কারণ আমরা দেখেছি আমেরিকা ইসরায়েল বনাম ইরান যুদ্ধের শুরুটাই হয়েছিল আলী খামেনির মৃত্যুর খবর দিয়ে। আর তাই কি ইরান এখন দাবি করছে যে তারা বেঞ্জামিন নেতানিয়াহুকে তার বাংকারে সরাসরি বাংকার ব্লাস্টার বোম ফেলে হত্যা করেছে? ইতিহাস সাক্ষী, যুদ্ধের সময় নেতাদের মৃত্যুর খবর বারবার সামনে আসে। অনেক সময় বড় নেতারা নিজেদের মৃত্যুর খবর নিজেরাই ছড়ান, আবার অনেক সময় লুকিয়েও রাখেন। তাহলে এটাও কি যুদ্ধকালীন প্রপাগান্ডারই কোনো অংশ, যেমনটা একসময় সাদ্দাম হোসেনকে নিয়ে হয়েছিল, অথবা প্রায়ই কিম জং উনকে নিয়ে যেমনটা দেখা যায়? তাহলে সত্যিটা কি? দেখুন, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশ্ন উঠেছিল নেতানিয়াহু কোথায় গেলেন, কারণ প্রায় এক সপ্তাহ নেতানিয়াহুকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। আর এই খবরের জেরেই ইসরায়েল সরকারিভাবে তার কিছু ভিডিও সামনে আনে, আর সেই ভিডিওগুলো প্রকাশ হতেই সন্দেহটা শুরু হয়ে যায়। প্রশ্ন উঠতে শুরু করে যে এগুলো এআই জেনারেটেড ডিপ ফেক ভিডিও নয় তো? কারণ ভিডিওগুলো জুম করলে তার হাতের 6টা আঙুল দেখা যাচ্ছিল, যেটা এআই জেনারেটেড ভিডিওর ক্ষেত্রে হর হামেশাতেই কিন্তু হয়। কেউ কেউ দাবি করে যে আগের তুলনায় তার মুখের গঠনটা অনেকটা বদলে গেছে, আগে যেরকমটা দেখতে ছিলেন এখন তেমনটা আর লাগছে না। আবার কেউ দাবি করেন যে তার হাতে ধরা কফির কাপে কোনো রকমের ফেনা নেই কেন, এটাও কিন্তু ভীষণ রকমের সন্দেহজনক। তাহলে সত্যিটা কি? তাহলে কি এগুলো এআই জেনারেটেড ডিপ ফেক ভিডিও? কারণ বর্তমানে এআই প্রযুক্তি এতটাই উন্নত হয়ে গেছে যে ডিপ ফেক দিয়ে অনায়াসেই এরকম ভিডিও বানানো সম্ভব হয়। তাহলে বেঞ্জামিন নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন, নাকি তিনি এখনো জীবিত? অবশ্য ইসরায়েল দাবি করছে তিনি এখনো বেঁচে আছেন, আর সেটা প্রমাণ করতেই তারা এই ছবি আর এই ভিডিওকে প্রকাশ করেছেন। তাহলে প্রশ্ন উঠছে যে মানুষ কেন তাহলে সন্দেহ করছে? আজ এই সমস্ত দাবি আর পাল্টা দাবিগুলোকে আতশ কাচের তলায় ফেলে আমরা বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর খবরের ফ্যাক্ট চেক করব। ভিডিওটা একটু গভীর, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তবে তার আগে একটা 45 সেকেন্ডের ব্রেক নেব। আশা করি সহানুভূতির সঙ্গে বিষয়টাকে বিবেচনা করবেন। আপনারা জানেন আমাদের একটা প্রতিষ্ঠান আছে মিশন MBBS কলকাতা, যারা গত 15 বছর ধরে শিক্ষার্থীদেরকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করছে। গত 15 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আসতে সহায়তা করেছি। তারা দেশে ফিরে বিভিন্ন হাসপাতালে সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছে। সর্বভারতীয় নিট এক্সামে এখন যে কম্পিটিশন, তাতে নিট কোয়ালিফাই করে সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়াটা কিন্তু ভীষণ রকমের শক্ত। আর প্রাইভেট মেডিকেল কলেজ থেকে MBBS করতে কোটি টাকার ওপরে খরচ হয়, আপনারা জানেন। অথচ প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার খরচের 4 ভাগের 1 ভাগ টাকায় অনায়াসে বিদেশ থেকে MBBS পাশ করে দেশে ফিরে আসা যায়। তাই যদি আপনি বা আপনার বাড়ির কোনো ছেলে বা মেয়ে নিট কোয়ালিফাই করে সরকারি মেডিকেল কলেজে চান্স না পেয়ে আবারও একবার নিট এক্সাম রিপিট করার কথা ভাবছেন, তাহলে সময় নষ্ট না করে সাধ্যের মধ্যে খরচে বিদেশের কোনো মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে দেশে ফিরে আসতে পারেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অথবা সরাসরি আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। যোগাযোগের তথ্য ও ঠিকানা ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া আছে। তো চলুন এবার মূল আলোচনায় ফিরি। দেখুন, সম্প্রতি সময়ে ইরান যে ইসরায়েলের বাংকারে হামলা চালিয়েছিল, এটা কিন্তু সত্যি। আসলে ইরান যে ইসরায়েলের আকাশে হামলা চালিয়েছে তার ব্যাপক ধ্বংসের ছবি আন্তর্জাতিক মিডিয়ায় সামনে এসেছে। এমনকি ইসরায়েলের মিডিয়া পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবরকে প্রকাশও করেছে। তবে ইরানের মিডিয়া শুরু থেকেই দাবি করতে থাকে যে ইরানের বাংকার ব্লাস্টার বোমা হামলায় নাকি গোপন বাংকারে বেঞ্জামিন নেতানিয়াহু মারা গেছে।
গেছেন। আর ইসরায়েলি সেনাবাহিনীর মনোবল যাতে ভেঙে না পড়ে সেই জন্যই ইসরায়েল সরকার এই খবরটাকে বাইরে আসতে দিতে চাইছে না। তবে এই সময় ইসরায়েল সরকারের নীরবতা এই সন্দেহকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়, কারণ ইসরায়েল সরকার এটা নিয়ে কোনো রকমের প্রতিক্রিয়া করছিল না। শুধু তাই নয়, ইরানের এই দাবির পর প্রায় 7-8 দিন কেটে গেলেও নেতানিয়াহুকে প্রকাশ্যে কোথাও দেখা যাচ্ছিল না। আর তাই তখন থেকেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে যে তাহলে ইসরায়েল কি তাদের নেতার মৃত্যুকে লুকোচ্ছে। আর আন্তর্জাতিক মিডিয়ায় এই খবরটা যখন আগুনের মতো ছড়াতে থাকে তখন বাধ্য হয়ে ইসরায়েলের পক্ষ থেকে কিছু ভিডিও প্রকাশ করা হয়। তবে যেহেতু নেতানিয়াহুর মৃত্যু নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল, তাই আন্তর্জাতিক মিডিয়া এই ছবি এবং এই ভিডিওগুলোকে চুলচেরা বিশ্লেষণ করতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় নতুন বিপত্তি। ইসরায়েল সরকারের প্রকাশ করা প্রথম ভিডিওটাতেই মানুষের নজর যায় তার হাতের দিকে। অনেকেই দাবি করেন তিনি 5টা আঙুল দেখাচ্ছিলেন, কিন্তু ভিডিওতে স্পষ্টভাবে তার 6টি আঙুল দেখা যাচ্ছে। আর আমরা কম বেশি সবাই জানি যে এআই ভিডিও তৈরি করার সময় এই রকমের ছোটোখাটো ভুল বা গ্লিচ প্রায়ই কিন্তু দেখা যায়, ফলে সন্দেহ আরও তীব্র হয়। তাহলে কি এটা ইসরায়েলের এআই জেনারেটেড ডিপফেক ভিডিও? এরপরে অবশ্য দ্বিতীয় আরেকটা সন্দেহ উঠতে শুরু করে। তার পুরনো এবং নতুন ছবির তুলনা করে অনেকেই বলতে শুরু করেন যে আগের ভিডিওর তুলনায় তার মুখের গঠন আলাদা লাগছে, তিনি আগের মতো দেখতেও আর নেই, কখনো বেশি মোটা আবার কখনো বেশি রোগা লাগছে নেতানিয়াহুকে। ফলে সন্দেহ দানা বাঁধে যে এটা তার কোনো ডুপ্লিকেটের ভিডিও নয় তো, কারণ বিশ্বের অধিকাংশ বড় নেতারই কিন্তু বডি ডুপ্লিকেট থাকে। আর তারপরেই আসে সবচেয়ে বড় এবং তৃতীয় সন্দেহ, যেখানে বেঞ্জামিন নেতানিয়াহুকে কফি পান করতে দেখা যাচ্ছে, যেটা দিয়ে ইসরায়েল প্রমাণ করতে চাইছিল যে তিনি জীবিত আছেন। কিন্তু অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন যে ওই কফি কাপে কোনো ফেনা নেই কেন? কফি খাওয়ার সময় কফি কাপের মগের ওপরিভাগে ওই রকম স্থির লাগার তো কথা নয়, একটু তো ফেনা থাকবে, সামান্য হলেও একটু নড়াচড়া তো থাকবে, এটা তো হওয়ারই কথা, তাই নয় কি? এছাড়া তার জ্যাকেটের জিপও কিন্তু দেখা যাচ্ছে না। যে চেন দিয়ে জ্যাকেট আটকানো হয়েছে তার তো একটা জিপ থাকবে, কিন্তু নেতানিয়াহুর জ্যাকেটে জিপটা কোথায় গেল? আর এই 3টে মোক্ষম যুক্তি দেখিয়েই আন্তর্জাতিক মিডিয়ায় আগুনের মতো খবর ছড়িয়ে পড়ে। তাহলে কি বেঞ্জামিন নেতানিয়াহু আর বেঁচে নেই? তাহলে কি ইসরায়েল শুধু তাদের সেনাবাহিনীর মনোবল ধরে রাখার জন্য এই এআই জেনারেটেড ডিপফেক ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে যে তিনি জীবিত? কারণ অনেক সময়ই রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে বড় কোনো নেতার মৃত্যুকে লুকিয়ে রাখা হয়। ইতিহাস ঘেঁটে দেখলে বোঝা যায় এটা নতুন কিছু নয়, ইতিহাসে বহুবার এরকমটা কিন্তু ঘটেছে। একে বলা হয় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, মানে স্নায়ুযুদ্ধ। যেমন সাদ্দাম হোসেনকে নিয়ে বহু বছর ধরে আলোচনা চলেছিল যে তার একাধিক বডি ডুপ্লিকেট রয়েছে। এমনকি ভ্লাদিমির পুতিনকে নিয়েও প্রায়ই শোনা যায় তার নাকি একাধিক বডি ডুপ্লিকেট রয়েছে, যারা বিভিন্ন জায়গায় তার হয়ে যায় পর্যন্ত। একইভাবে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের ক্ষেত্রেও প্রায়ই এমন খবর আসে। প্রতি কয়েক মাস অন্তর শোনা যায় যে কিম জং উন মারা গেছেন, তারপরে আবার তিনি প্রকাশ্যে এসে দাঁড়ান। আসলে পৃথিবীর যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই সবচেয়ে বড় যুদ্ধটা হয় তথ্যের যুদ্ধ, যেটাকে বলা হয় ইনফরমেশন ওয়ারফেয়ার। যুদ্ধের সময় শত্রুপক্ষের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এরকম অনেক রকমের গুজব কিন্তু ছড়ানোই হয়। কারণ যদি কোনো দেশের জনগণ বা সেনাবাহিনী বিশ্বাস করতে শুরু করে যে তাদের নেতা আর বেঁচে নেই, তাহলে তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। তাই বিশেষজ্ঞরা বলছেন বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষেত্রেই ঠিক এই রকমের খেলাটাই খেলা হচ্ছে না তো। এখন আপনি অবশ্য প্রশ্ন করতেই পারেন যে তাহলে এই খেলাটা আসলে খেলছেটাকে? ইরান যারা দাবি করছে যে তারা তাকে হত্যা করেছে, নাকি ইসরায়েল যারা ভিডিও দেখিয়ে বলছে তিনি জীবিত? মানে প্রোপাগান্ডাটা আসলে কোন পক্ষ থেকে ছড়ানো হচ্ছে? দেখুন, ইন্টারনেটে যে দাবিগুলো ছড়াচ্ছে, বিশেষ করে 6টি আঙুলের বিষয়টি, যেটাকে সবচেয়ে বড় প্রমাণ হিসাবে দেখানো হচ্ছে, ডাক্তারদের মতে এটা আসলে 6th ফিঙ্গারই নয়,
বুড়ো আঙুলের নিচে যে মাংসল্য অংশটা থাকে, যেটাকে বলা হয় হাইপোথেনার, একটি নির্দিষ্ট কোণে হাত রাখলে সেটি আঙুলের মতো দেখাতে পারে, যা আসলে একটা ভিজুয়াল ইলিউশন। আর দ্বিতীয়, তার ওজন আর চেহারার পরিবর্তনের বিষয়টা, ভিডিওগ্রাফির ভাষায় একে বলা হয় লেন্স ডিস্টরশন। ওয়াইড অ্যাঙ্গেলে লেন্স দিয়ে ভিডিও করলে মুখ কিছুটা চওড়া বা ভারী লাগতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। এটাকে সবাই এআই জেনারেটেড ডিপ ফেক ভিডিও বলে হয়তো ভুল করছে। তবে এই যুক্তি যে 100% ঠিক এটাও নিশ্চিত করে কিন্তু বলা যাচ্ছে না, এগুলো কেবল সম্ভাব্য ব্যাখ্যা। তবে এক্স হ্যান্ডেলের এআই অ্যাপ, যেটা হলো গ্রক অ্যাপ, এই ছবি আর ভিডিওগুলো বিশ্লেষণ করে সেই গ্রক অ্যাপ দাবি করেছে যে ভিডিওটা 99% আসল। তবে এখানেও একটা প্রশ্ন উঠছে, কারণ আমরা সবাই জানি এক্সের মালিক এলন মাস্ক, আর এলন মাস্ক আমেরিকান মানুষ, আর আমেরিকা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। আর তাই কেউ কেউ গ্রক অ্যাপের এই বিশ্লেষণ নিয়েও সন্দেহ প্রকাশ করছে। আশা করি এই অবধি বিষয়টা আপনারা ঠিকঠাক বুঝলেন। এবার আসি কফির ভিডিওর কথায়, যেখানে কাপে কোনো ফেনা নেই, আবার কফি কাপের কফির উপরিতলে কোনো নড়াচড়াও নেই, এমনকি কোনো ফেনাও নেই, এমনকি তার জ্যাকেটের চেনের কোনো জিপও দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন ভিডিওর কোয়ালিটি এবং কম্প্রেশন খারাপ হলে এমন অনেক ডিটেলস হারিয়ে যেতে পারে, এটা এমন কিছু সন্দেহজনক নয়। তবে এই ব্যাখ্যাগুলো মূলত ইসরায়েলের সমর্থকের দিক থেকে আসছে, যারা বলছে বেঞ্জামিন নেতানিয়াহু জীবিত। কিন্তু এই একই বিষয়গুলো আবার অন্য দিক থেকেও ব্যাখ্যা করে বলা হচ্ছে যে এতগুলো কাকতালীয় ঘটনা একসাথে কেন ঘটবে, আর ইসরায়েলি বা মরিয়া হয়ে বারবার কেন প্রমাণ করার চেষ্টা করছে যে দেখুন তিনি জীবিত, দেখুন তিনি জীবিত। তিনি যদি জীবিতই থাকবেন তাহলে প্রকাশ্যে এসে একটা বিবৃতি দিলেই তো ল্যাঠা চুকে যায়। কিন্তু ইসরায়েল সেটা না করে বারবার মরিয়া হয়ে ওই ভিডিওটাই যে সত্যি সেটা প্রমাণ করার চেষ্টা কেন করছে? অতএব সন্দেহটা কিন্তু থেকেই যাচ্ছে যে তিনি সত্যিই বেঁচে আছেন তো। তবে এখানে একটা বড় যুক্তি সামনে আসছে। আমরা সবাই জানি যে প্রযুক্তির দিক থেকে ইসরায়েল বিশ্বের অন্যতম উন্নত একটা দেশ। তাই যদি তারা এআই জেনারেটেড ডিপ ফেক ভিডিও বানায়ও, তাহলেও তারা কি সত্যি এত বড় ভুল করবে? মানে একটা ভিডিওতে 6 নম্বর আঙুল রেখে দেওয়ার মতো ভুল ইসরায়েলের পক্ষে কি করা সম্ভব? সম্ভবত নয়, কারণ প্রযুক্তির ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে, বিশ্বের বহু দেশের থেকে অনেকখানি এগিয়ে। একথা ইসরায়েলের অনেক বড় নিন্দুকও কিন্তু স্বীকার করে। তাহলে যে ভুলগুলো আমরা সাধারণ কোনো ভিডিও এডিটররা অনায়াসেই বুঝতে পারছি, সেগুলো কি তারা বুঝবে না? যুক্তিটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন। তাই টেকনিক্যাল বিশ্লেষণ এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বেঞ্জামিন নেতানিয়াহু জীবিত থাকার সম্ভাবনাই কিন্তু বেশি। হামলা হয়তো হয়েছে, কিন্তু তিনি মারা যাননি, এমনটাই অনেক বিশেষজ্ঞ মনে করছেন। তবে মুশকিলটা কি জানেন? আমরা আজ এমন একটা সময়ে বাস করছি যেখানে প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, আর প্রত্যেকের স্মার্টফোনে নানান রকমের অ্যাপস রয়েছে। ফলে আমরা সবাই নিজেকে ডিজিটাল ডিটেকটিভ ভাবতে শুরু করেছি। ফলে আমরা প্রত্যেকেই নিজের সুবিধা মতো মতামত দিয়ে দিচ্ছি। যারা ইসরায়েল বিরোধী তারা চাইছেন তিনি মারা যান, তাই তারা সব কিছুতেই তার মৃত্যুর প্রমাণকে খুঁজে পাচ্ছেন। আর যারা ইসরায়েলকে সমর্থন করে তারা সব কিছুতেই এমন যুক্তি খুঁজে পাচ্ছে যে তিনি জীবিত। এই যে আমরা আগে থেকেই একটা বিশ্বাসকে তৈরি করে নিয়ে তারপর কোনো কিছুকে বিশ্লেষণ করছি, বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় কনফার্মেশন বায়াস। এই ক্ষেত্রেও এই কনফার্মেশন বায়াসটাই হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছে। তাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি শুধুই ওয়ার প্রোপাগান্ডা, নাকি এর মধ্যে কিছুটা সত্যি লুকিয়ে আছে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তবে এখানে একটা কথা, এই লাইক করা আর সাবস্ক্রাইব করার বিষয়টা আপনাদের কাছে কিন্তু একেবারেই ফ্রি। চাইলে অনায়াসেই ভিডিওটাকে আপনি লাইক এবং চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কিন্তু আমার কাছে আপনাদের এই সাবস্ক্রাইব করার ব্যাপারটা ভীষণ রকমের দরকারি, কারণ আপনার করা সাবস্ক্রাইবের ওপরেই কিন্তু আমার চ্যানেলের গ্রোথ নির্ভর করে। সো আই রিকোয়েস্ট ইউ টু প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। অবশেষে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা
সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। আপনি যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে চান, তাহলে আমাদের প্রতিষ্ঠান মিশন MBBS কলকাতার ওয়েবসাইটে ক্লিক করে বিস্তারিত জানতে পারেন, অথবা আমাদের সেক্রেটারিকে ফোন করে এনকোয়ারিও করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক এবং ফোন নাম্বার ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে। নতুন ভিডিওতে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।